নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। এক ঝলকে দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। আবারও কালোজিরা দিয়ে ছবি এঁকে নজর কাড়লেন শিক্ষক নরসিংহ দাস। শুক্রবার গোটা রাজ্য জুড়ে আপামর বাঙালি যখন ধনদেবী লক্ষ্মীর আরাধনায় নানা কাজে ব্যস্ত, তখন কালোজিরা দিয়ে লক্ষ্মী প্রতিমা এঁকে সবার নজর কাড়লেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা কেশপুরের মহিষাকেরা হাই মাদ্রাসার ভূগোলের শিক্ষক চিত্রশিল্পী নরসিংহ দাস। নরসিংহ বাবু তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই পোস্টে নরসিংহ বাবুকে কুর্নিশ জানিয়েছেন নেটিজনেরা। নরসিংহ বাবু বরাবরই এই রকম বিভিন্ন সময় নানা ঘটনা, উৎসব ও ব্যক্তিকে নিয়ে কালোজিরে, পেরেক, লতাপাতা, শাকসবজি, দেশলাই কাঠি সহ নানা জিনিসপত্র দিয়ে আকর্ষণীয় শিল্প তৈরি করে থাকেন। মুসলিম সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ দিন শুক্রবার 12ই রবিউল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী। দিনটিকে বিশ্ব নবী দিবস হিসেবে পালিত করে সারা বিশ্ব জুড়ে। এই দিনটিতে প্রতিটি বাড়িতে কোরআন তেলাওয়াত ও মিলাদুন নবী হয়। তার সাথে সাথে প্রতিটি মহল্লা থেকে ছোট ছোট শিশুদেরকে নিয়ে মিছিল করা হয়। করোনা সংক্রমণের জন্য এবছর সেরকম পালিত হচ্ছে না বিশ্ব নবী দিবস। তারই মধ্যে দেখা গিয়েছে মেদিনীপুরে কিছু কিছু জায়গায় ছোট ছোট কচি কাচাদেরকে নিয়ে জুলুস বের করতে। কেরানীতলা মেট্রো বাজার নিকটে মিসকো ক্লাবের উদ্যোগে ও ক্লাবের সম্পাদক এনামুল খানের সহযোগিতায় প্রায় 700 জন শিশু ও বড়দের হাতে বিরিয়ানির প্যাকেট করে তুলে দেয়। উপস্থিত ছিলেন সৈয়দ রাজদান আলী আল কাদেরি, ক্লাবের সম্পাদক এনামুল খাঁ, সভাপতি রকিয়া খাতুন সহ সভাপতি শেখ লালু ও শেখ হাসু, সাধারণ সম্পাদক তাকরিম হোসেন, এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ। উপলক্ষে আমাদের মিসকো ক্লাবের এনামুল খানের নেতৃত্বে, এনামুল খান হচ্ছেন মিসকো ক্লাবের সেক্রেটারি, ওনার নেতৃত্বে আমাদের সবার সহযোগিতায় আজকে আমরা বাচ্চাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছি, যেগুলো দ্বারা আর কিছু বস্ত্র বিতরণ আছে। বিকালে যে যার বাড়িতে কুপন নিয়ে গেছে আমরা স্টোর করে আমরা তাদেরকে দিয়ে দেব। বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা বিশ্বের শান্তি চাই, আমাদের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, তার জন্য আমরা সম্প্রদায়ের জন্য এইখানে আজকে মিলাদুন নবী হবে। আমরা ওনার জন্য প্রার্থনা করবো। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা মিলেমিশে থাকতে পারি। অশুভ শক্তি যে আমাদের প্রতিবদ্ধ সম্প্রদায় সংস্কৃতির জন্য সেটা যেন নষ্ট হয়ে যায়, আমরা সব একসঙ্গে হাত মিলিয়ে করতে পারি। একটা আমাদের মোটর সাইকেল র্যালি বাড়াতো শান্তি বার্তার জন্য, কিন্তু করোনার জন্য সেই আমরা শান্তি বার্তার র্যালিটা বের করতে পারছি না। এটা ফ্রেন্ডস ক্লাব ও টাউন মুসলিম কমিটির উদ্যোগে বেড়াতো। এবছর গোটা দিচ্ছি আমাদের করে আমরা এই র্যালিটা বন্ধ রেখেছি। তার জন্য আমরা সেখানেও কম্বল বিতরণ হবে, বস্ত্র বিতরণ হবে, অনেকেই আসবেন, শান্তি বার্তা দেবেন। আজকে আমাদের বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে আমাদের শান্তি বার্তা সবাইকে। লক্ষ্মী পুজোর দিন সাত সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর আসনাশুলি গ্রামের বাসিন্দা 50 প্রাণকৃষ্ণ মাহাতো বেপরোয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন। শালবনী ঢোকার মুখে বড় পুলের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সাইকেল নিয়ে। পেছন থেকে একটি বেপরোয়া যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন প্রাণকৃষ্ণ। স্থানীয়রা সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে শালবনী গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। লক্ষ্মী পুজোর দিন এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শালবনীতে। জমিদারের নায়েবের কাজ কবেই চলে গেছে, কিন্তু নায়েব বাড়ির ধনদেবীর আরাধনাতে নায়েবিয়ানা এখনো বজায় আছে। আছে পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী মায়ের পুজো করা। কারণ ঘোষ পরিবারের স্বর্গীয় গোকুলানন্দ ঘোষ নিজেই ছিলেন মা সিংহ বাহিনীর পরম ভক্ত। আদিবাড়ি বর্ধমানের রায়নাতে তৈরি করেছিলেন সিংহ বাহিনীর মা দুর্গার মন্দির। তারপর নিয়তির পরিহাসে গোকুলানন্দের স্ত্রী বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে অবশেষে এসে পৌঁছন গোয়ালতোড়ের এরিয়া মারাতে। সেখানে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। তারও বহুদিন পর এরিয়া মারার ঘোষ বাড়িতে শুরু হয় ধনদেবীর আরাধনা। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের এরিয়ামারা গ্রামের ঘোষ পরিবারের ধনদেবী কমলা রূপে পূজিতা হন। এই বছর ঘোষ পরিবারের পুজো 130 বছরে পা দিল। ঘোষ পরিবারের লক্ষ্মী পুজোর সূচনার পেছনে রয়েছে অলৌকিক ঘটনা।
গোকুলানন্দ ঘোষের স্ত্রী রতনমণি দেবীর উত্তরসূরি গোপাল ঘোষের পুত্র বনমালী ঘোষ বংশানুক্রমে প্রায় ৮-১০টি মৌজার জমির মালিক ছিলেন। বিভিন্ন মৌজাতে প্রতিদিন অসংখ্য কৃষি শ্রমিক জমিতে কৃষিকাজ করতেন। ঘোষ পরিবার সূত্রে জানা যায়, আজ থেকে ১৩০ বছর আগে কৃষিকাজের সময় এরিয়ামারা মৌজার জমিতে লাঙল করছিলেন কৃষি শ্রমিকেরা। সেই সময় লাঙলের ফলাতে কোনো ধাতব বস্তুর আওয়াজ শুনতে পান তারা। কৌতূহলী হয়ে সেইখানের মাটি সরিয়ে দেখেন একটি ধাতব মা লক্ষ্মীর মূর্তি, কমলে কামিনী রূপ, যা মা লক্ষ্মীর আরেক রূপ। সেই মূর্তি বাড়ি নিয়ে আসেন বনমালী ঘোষ। বাড়ির তুলসী তলায় রেখে দেন। সেই রাত্রেই মা কমলে কামিনীর স্বপ্নাদেশ পান তিনি। মন্দির নির্মাণ করে কমলা রূপে তার পুজো করার নির্দেশ দেন। মায়ের সেই নির্দেশ পেয়েই শুরু করেন মন্দির নির্মাণের কাজ। সুরম্য কংক্রিটের মন্দির নির্মাণ করে সেখানেই মা কমলার সেই প্রতিমা প্রতিষ্ঠা করেন ১২৯৬ সালের এক কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। সেই থেকে আজও ঘোষ পরিবারের বংশ পরম্পরায় সেই পুজো হয়ে আসছে। বনমালী ঘোষের সমস্ত মৌজাতেই প্রচুর কলা, আম, কাঁঠাল ও আতা গাছ ছিল। পুজোর সময় গরুর গাড়িতে করে এই ফল বাগান থেকে ফল আসত এবং সেই ফল দিয়ে মায়ের পুজো হতো। এই মৌজার প্রজাদের ও অন্যান্য পাশাপাশি বন্ধু বান্ধবদের দুপুরে খাওয়ানো হতো। সেই থেকেই খুব নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজোর কাজ চলে আসছে ঘোষ পরিবারে। পুজোর দিন ঘট ডোবানোর জন্য ১ কিলোমিটার দূরের বাঁধে বাজনা, বাদ্য, শাঁখ ও উলুধ্বনি সহকারে নিয়ে যাওয়া হয় ঘট ডোবাতে। পুজোর ৩ দিনই ২০০ লিটার দুধের খিরসা করে মায়ের প্রসাদ দেওয়ার রীতি এখনো রয়েছে। পুজো উপলক্ষে ৩ দিন ধরে চলে মেলা, আয়োজন করা হয় যাত্রারও। এই বছরও মায়ের পুজোর আয়োজনের বিন্দুমাত্র খামতি নেই। তবে করোনার কারণে এইবার দূর দূরান্তের আত্মীয় স্বজন আসতে পারছেন না। ৩ দিন গ্রাম জুড়ে যে মায়ের অন্নভোগ প্রসাদ খাওয়ানোর প্রথা ছিল, সেটাও বন্ধ থাকবে এবার। বন্ধ থাকবে সমস্ত রকমের অনুষ্ঠান। ঘোষ পরিবারের এক সদস্য তপন কুমার ঘোষ বলেন, কর্তারা যেভাবে নিষ্ঠা সহকারে পুজো করে আসছেন, আমরা এখনো কর্তাদের নির্দেশ পালন করে আসছি। পুজোর আয়োজনের বিঘ্ন যাতে না ঘটে সেদিকে সদা সতর্ক থাকতে হয়। পরিবারের বিভিন্ন সদস্যরা দেশে বিদেশে ছড়িয়ে আছে। পুজোতে সকলেই একসঙ্গে মিলিত হয় অন্যান্য বছর। এবার করোনার জেরে আত্মীয় স্বজনেরা আসছেন না। খরচও কাউকে বলতে হয় না, নিজেরাই দেয়। তাই আয়োজনের খামতি হয় না। তবে এরিয়ামারার ঘোষ পরিবারের এই লক্ষ্মী পুজো যেমন ঘোষ বাড়ির পুনর্মিলন, তেমন আনন্দ উপভোগ করেন এরিয়ামারা সহ পাশাপাশি বহু গ্রামের মানুষজন। কিভাবে আপনাদের তো অনেক ঐতিহ্য রয়েছে, কিভাবে সেটা পরম্পরাভাবে পালন করে আসছেন আপনারা? দাদা যেভাবে যা বললো সবই ওইভাবেই আমাদের করা হয়। আর আমি এখানেই থাকি। আপনাদের পরিবারের সঙ্গে কি গ্রামবাসীরাও একত্রিত হয়ে আসে, অনুষ্ঠানে যোগ দেয়? হ্যাঁ, অনুষ্ঠানে যোগ দিই সবাই যোগ দেয়? হ্যাঁ, আমাদের বাইরে যেখানে সব থাকে, দাদা বা বোনেরা বা ভাইজিরা বিদেশে থাকে যারা, সব এই দিন। আচ্ছা, আপনাদের পুরোটাই কি ঘোষ পরিবার? পুরোটাই ঘোষ কতগুলো পরিবার। বাড়ি আছে? 40 থেকে 60। 700 পরিবার। সবাই একসঙ্গেই তাহলে আনন্দ করেন? হ্যাঁ হ্যাঁ, আনন্দ করি। আপনার নাম? আমার নাম নীলেশ ঘোষ। এখানকারই স্থানীয় লোক? হ্যাঁ, আমি এখানে না, আমি এই মা কমলার ওই যে বনমালী ঘোষ আছে না, বনমালী ঘোষেরই ফ্যামিলির বংশধর। আমি এই মা কমলার মন্দিরে এখানে বাড়িতে থাকি। মানে বনমালী ঘোষের ছেলে পরেশনাথ ঘোষ, পরেশনাথ ঘোষের তার ছেলে ভগীরথ ঘোষের ছেলে আমি। আজ যতদিন বয়স হচ্ছে, ধরুন আজ আমার 22 বছর বয়স হচ্ছে, আমি এতদিন ধরে পুজো দেখছি। তো প্রত্যেকবার পুজো তো আলাদা হয়, এবারে কিছু নিয়মকানুন মেনেই পুজো করতে হচ্ছে, কারণ এই করোনা সিচুয়েশনের জন্য আমাদের অনেক কিছুই নিয়মকানুন মানতে হচ্ছে, না হলে তো একটা সংক্রমণের অবস্থা থাকে। সেই জন্য আমরা অনেক কিছু নিয়ম বিধি নিষেধ যা আছে গভর্নমেন্টের নিয়ম মেনেই আমাদের পুজো এবছর ইয়ে হবে। অ্যান্ড বেশি কিছু গ্যাদারিং হচ্ছে না, এবং অন্যান্য বছর যেমন যাত্রা হয়, ওইসব এসব যাত্রা কিছু হচ্ছে না। নর্মাল এমনি যেমন ঠাকুরের পুজো হয় সেই পুজোই হবে। আর পুজো হবে জাস্ট, আর কিছু না, তেমন কিছু না, নর্মাল ঠাকুরের ভোগ টোগ যা হয়। আপনারা তো শুনলেন আমাদের জেঠুদের কাছে। আপনার নাম? আমার নাম নির্মল ঘোষ। তো মানে কতদিন আগে এই পুজো শুরু করেছিলেন বা কি ইতিহাস রয়েছে এর পিছনে? ইতিহাসটা খুব সুন্দর। আমাদের বংশে পূর্বপুরুষ প্রয়াত বনমালী ঘোষ, ওনার মৌজাতে শ্রমিকরা চাষ করার সময় হঠাৎ করে নাঙলের ফালে এক মূর্তি উঠে আসে।
ওরা সঙ্গে সঙ্গে ওনাকে খবর দেয়। উনি বলেন যে তোমরা যা পেয়েছো ওটা নিয়ে এসো। তো নিয়ে আসার পর বনমালী ঘোষ ওটাকে চালের মধ্যে ঢুকিয়ে রাখার নির্দেশ দেন এবং সেই রাত্রেই উনি স্বপ্নদৃষ্ট হন যে আমি তোর বাড়িতে প্রতিষ্ঠিত হতে চাই, তুই আমার মন্দির প্রতিষ্ঠা কর এবং আমাকে নিত্য সেবা দে। সেই থেকেই মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় এবং মাকে নিত্য সেবা দুবেলায় পুজো করা হয়, ব্রাহ্মণ পুজো করে এবং তার ভোগ এবং প্রসাদ নিয়মিত দেওয়া হয় এবং বিশেষ দিন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বিশেষভাবে আড়ম্বর সহকারে মায়ের পুজো করা হয়। এখানে প্রতিমা তৈরি করা হয় না, যেটা পাওয়া গিয়েছিল সেখানে? হ্যাঁ, যেটা পাওয়া গেছে সেটাই তো প্রতিমা। সেই প্রতিমা এক অদ্ভুত তার সৃষ্টি এবং তার দুদিকে দুটো হাতি, মা পদ্মাসনে বসে আছেন, তা মায়ের হাতে কমলা, হ্যাঁ, সাইডে নিচে পায়ের কাছে পেঁচা, এই মূর্তি পূজিত হচ্ছে। এখন তো করোনা ভাইরাসের পরিস্থিতি রয়েছে, তো এবারের পুজো আপনাদের যে জমিদারির একটা রয়েছে, তো সেগুলো কীভাবে হবে এবারে? এবারের পুজো আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং, কারণ এই পুজোর দিকে তাকিয়ে এখানে বহু সংখ্যক দোকান এবং যে মেলা 3 দিন ধরে চলে সেইখানে আমাদেরকে রাশ টানতে হয়েছে। আমরা বিভিন্ন দোকানকে বলে দিয়েছি যে তোমরা এবারে দোকান করো না, কারণ এখানে লোক সমাগম হলে আমাদের এই করোনার পরিস্থিতিতে খুবই অসুবিধা হবে। সেই করে তারা আমাদের কথা রেখেছে। তাও 2 কি 3টে দোকান তারা নাছোড়বান্দা, তাদেরকে একটু দূরে দূরে রাখার আমরা ব্যবস্থা করেছি এবং এই করোনা পরিস্থিতিকে মাথায় রেখে স্যানিটাইজার এবং মাস্ক ফ্রিলি আমরা ডিস্ট্রিবিউট করব এবং সেটা আমরা আমাদের মূল মন্দির থেকে 10 ফুট দূরে একটা ব্যারিকেড করে দেওয়া হবে। সেই ব্যারিকেডের মধ্যে কেউ প্রবেশ করবে না, এটা আমাদের চিন্তাধারা। পরিবারের সদস্যরা সবাইকে উপস্থিত হবে, আত্মীয় স্বজন যারাই। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন সময় বাংলার পর্দায়।